বাহরাইনে আজকে দীর্ঘ 3 দিন থেকে বৃষ্টি হইতে আছে 1 বছর পরে। তো এখন একটু বৃষ্টির নমুনা আপনাদেরকে দেখাই। মোটামুটি সন্ধ্যার পরে একটু ভারী বৃষ্টি হয়েছে। এই যে শুনতে আছেন আকাশে ভয়াবহ আকারের আওয়াজ শোনা যাইতেছে, এই যে শুনতে আছেন আপনারা। আসলে বাহরাইনে এরকম বৃষ্টি হয় না যে সব ডুবে ডুবে ফালাইব, মানে সব বাসা লেব, এই ধরনের বৃষ্টি হয় না। ওই সীমিত আকারে বৃষ্টি হয়, মানে মাথার ফসমগুলো ভিজে এরকম ধরনের বৃষ্টি হয়। আজকে প্রায় দীর্ঘ 7-8 বছর থেকে, তো 7-8 বছরে হবে। 2016 সালে একটু ভারী বৃষ্টি হয়েছিল, এর ভিতরে আর এরকম ভারী বৃষ্টি কখনো দেখা যায়নি। মানে বৃষ্টি আসতে আছে মানে এইরকম অবস্থার মধ্যে, মানে ওই মানুষের মাথার চুলগুলো ভিজেই আর কোনো কিছু ভিজার সম্ভাবনা থাকে না। তো আজকে সন্ধ্যাবেলা একটু ভারী বৃষ্টি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কারণ এটা একটা আল্লাহর রহমত, এই কারণে বৃষ্টি হচ্ছে। তো আমরা অনেক খুশি বৃষ্টি হওয়াতে। এই যে আমি আপনাদেরকে দেখাইতে আছি গাড়ি ঘোড়ার উপরে দেখেন বৃষ্টি, আর আকাশে তো বড় বড় ডাক দিতে আছে, মানে এরকম ভাব দেখাইতে আছে যেমন সব বাসায় লেব, এরকম বোঝা যাইতেছে। ওই দিক দিয়ে সামান্য একটু ফানি হয়েছে বৃষ্টির কারণে। তো এই কে কোন জায়গা থেকে দেখতে আছেন কমেন্টে জানাবেন। আমি বাহরাইন থেকে এই ভিডিওটা করলাম, আপনি কোন জায়গা থেকে দেখতে আছেন কমেন্ট বক্সে জানাবেন। দেখেন আসলে বৃষ্টি হলে না একটু ভালো লাগে, কারণ বাহরাইনে আপনি প্রচুর গরম থাকে, কিন্তু এখন গরম নাই, এখন ঠান্ডা শীতকাল আর কি। এখন নভেম্বর থেকে শুরু হয় একটু ঠান্ডা, নভেম্বর, তারপর হলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আবার ঠান্ডা আস্তে আস্তে কমা ধরে, আবার গরম শুরু হয়ে যায়। তো এই 3-4 মাসে একটু ঠান্ডা থাকে। এই যে দেখেন মানে আকাশে বিজলি চমকাচ্ছে, আকাশে কিন্তু অনেক বৃষ্টি দেখা যাচ্ছে। তো এই বৃষ্টি তেমন বেশি হয় না বাহরাইনের মাটিতে, মানে আরব কান্ট্রিগুলোতে বৃষ্টি খুব কমে হয়, সীমিত। সামান্য একটু বৃষ্টি হলে রোড ঘাটের পানি মনে করেন জাগি থাকে, পানি আসলে এখান থেকে গাড়িতে করে আইসা পানিগুলো তুলে নিয়ে যায়, এই আর কি অবস্থা। দেখেন আকাশের অবস্থা, আকাশে বিজলি চমকাইতে আছে। বৃষ্টি দেখি অনেক ভালো লাগতেছে। আসলে বাংলাদেশে যদি এরকম বৃষ্টি হয় মনে করেন চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। এই দেশেও সেমই কন্ডিশন, বৃষ্টি হলে চলাফেরা অনেক কষ্টকর হয়ে যায়। এই দেশে তো বৃষ্টি হলে আরেক বেড়া মনে করেন অনেক খারাপ মনে করে, কারণ হচ্ছে কি বৃষ্টি হলে গাড়ি ঘোড়া সব কিছু নষ্ট হয়ে যায়, তারপরে এরা কাদার মধ্যে ফারাইতে পারে না, এরকম মানে বহুত সমস্যা। আমাদের বাংলাদেশিদের জন্য সমস্যা নাই, কিন্তু এদের জন্য সমস্যা, সরি। আর এখানে বৃষ্টি হলে একদিক দিয়ে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিল্ডিংয়ের রং নষ্ট হয়ে যায়, মানে অনেক সমস্যা। এদেশে তো মনে করেন বিল্ডিংগুলো এমনভাবে মানে করে রং করে, তো যদি কন্টিনিউ বৃষ্টি হয় তো এই বিল্ডিংগুলোতে মানে দাগ পড়ে জায়গা। এরা বছরের ভিতরে 2-3 বার রং করে প্রত্যেক বছরে। আর আমাদের দেশে একবার রং করলে মনে হয় যেমন আর মানে রং করার আর খবরে থাকে না, বছরের পর বছর চলে যায়। এখানে বছরের ভিতরে দেখা যায় 2-3 বার রং করে তারা বাড়ির মধ্যে। দেখছেন বিজলি কীভাবে চমকাইতে আছে, মানে আকাশে অনেক বিজলি চমকাইতে আছে, আর আমার কাছে দেখি অনেক ভালো লাগতে আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে বড় বড় ঠাডা গোল মারতে আছে, এই যে একটু আপনাদেরকে শুনাই। এই যে দেখেন ঠাড়া মারতে আছে, দেখছেন অনেক বড় বড় ঠাড়া।
তো এই সবার প্রতি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।